দর্শক, রাজধানীর বসুন্ধরায় আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে বিকেএমই আয়োজিত বিটিকে যে প্রদর্শনী, সেখানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী আতাউর নিয়ন। আতাউর, প্রদর্শনী কি শুরু হয়েছে কিনা, এবার প্রদর্শনীতে বিশেষ কোন কোন দিক থাকছে? আজকে সকাল থেকে তো ঢাকায় বৈরী আবহাওয়া রয়েছে, দর্শনার্থীর উপস্থিতি কেমন দেখছেন? যেমনটি বলছিলেন যে বিকেএমই আয়োজিত যেই মেলাটি আজকে সকাল থেকেই মূলত আসলে শুরু হয়েছে, তবে আনুষ্ঠানিকভাবে যে উদ্বোধন সেটি বাণিজ্য মন্ত্রী দুপুর 1টা নাগাদ সেটার উদ্বোধন করেছেন। তবে সকাল থেকেই এখানে বিভিন্ন দেশের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা অংশগ্রহণ করেছে এবং প্রতিনিধিরা রয়েছে তারা সকাল থেকে এখানে আসতে শুরু করেছে এবং মেলাটি ঘুরে দেখতে শুরু করেছে। তো সেখানে আমরা এই মেলার আজকে এইখানকার যেই পুরো এরিয়া, এখানে 8টি হলে মূলত প্রতিটি হলেই পরিপূর্ণভাবে পূর্ণ রয়েছে এবং প্রতিটি হলেই মিলে আসলে মূলত 890টি প্রতিষ্ঠান এসেছে বিভিন্ন দেশ থেকে, বাংলাদেশ এবং অন্যান্য দেশ থেকে মিলে 890টি প্রতিষ্ঠানের 1800টির অধিক স্টল কিন্তু এই মেলাতে রয়েছে, যে কারণে এখানে যতগুলো হল রয়েছে প্রত্যেকটি হলই কিন্তু পরিপূর্ণভাবে পূর্ণ হয়ে রয়েছে। তো সেখানে আমরা দেখেছি যে মূলত আসলে আজকে সকাল থেকে বৃষ্টি হওয়াতে মেলা শুরুর যেই সময়টা তখন কিছুটা দর্শনার্থী কম থাকলেও পরবর্তীতে যখন বৃষ্টি শেষ হয় এবং ধীরে ধীরে আস্তে আস্তে দর্শনার্থীর সংখ্যা বাড়তে থাকে এবং এখানে মূলত আসলে যে আমরা কাপড় তৈরি থেকে শুরু করে, মানে সুতা থেকে কাপড় এবং কাপড় থেকে যেই পোশাকটি তৈরি হয় এর মধ্যকারে, মানে এর শুরু থেকে শেষ পর্যন্ত পরিপূর্ণ একটি পোশাক তৈরিতে যত ধরনের প্রযুক্তি রয়েছে, যত ধরনের মেশিনারিজ রয়েছে এবং যত ধরনের অ্যাক্সেসরিজ রয়েছে সব কিছুই কিন্তু এই মেলাতে প্রদর্শন করা হচ্ছে। বিশেষ করে নতুন নতুন যেই মেশিনারিজ রয়েছে সেগুলো এখানে দেখানো হচ্ছে যে কতটা কম সময়ে উৎপাদন ক্ষমতা কতটা আসলে বাড়তি বেশি উৎপাদন করতে পারে সেসব প্রযুক্তি, সেই ধরনের মেশিনারিজ এখানে প্রদর্শন করা হচ্ছে। যে আসলে আমরা জানি যে আস্তে আস্তে মানুষের হাতের কাছ থেকে হাতে তৈরি থেকে মেশিনারি, সেই মেশিনারির মধ্যেও আস্তে আস্তে কিন্তু নতুন নতুন প্রযুক্তি আসতেছে এবং নতুন নতুন সম্ভাবনা নিয়ে কাজ করছে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, যে এখানে সময় কম, পানি বা অন্যান্য পরিবেশ বা জলবায়ু এগুলোর ক্ষতি না করে আসলে উৎপাদন সক্ষমতা কতটা বাড়তে পারে। সেই সাথে পোশাক তৈরির ক্ষেত্রে আমরা জানি যে একটি বড় ধরনের কাপড় ওয়েস্টেজ হয়, সেই কাপড় আসলে ওয়েস্টেজ কমিয়ে আনা বা ওয়েস্টেজ কাপড়টা আবার পুনর্ব্যবহার করা, সেই ক্ষেত্রে যে প্রযুক্তির ব্যবহার প্রয়োজন হতে পারে, সেই সব ধরনের বিষয় কিন্তু এই ছাদের তলে রয়েছে। তো সেক্ষেত্রে আসলে এই মেলার যে উদ্দেশ্যটা সেটা শুধুমাত্র বায়ার বা ক্রেতা বিক্রেতা শুধু মিলন নয়, এখান থেকে যে নতুন প্রযুক্তির মাধ্যমে আসলে ব্যবসা কত সহজভাবে ব্যবসা করা যায় বা ভালো বিনিয়োগ করতে পারলে এই ব্যবসা সহজে একটি পোশাক খাতে ব্যবসা করার যে সুযোগ রয়েছে, সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনা আসলে তুলে ধরতেই কিন্তু এখানে মেলাটি আয়োজন করা হয়েছে। যে কারণে তারা বলছিলেন যে এখান থেকে হয়তো অর্ডার পাবে, অনেক বায়ার আসবে, অনেক কোম্পানি মেশিনারিজের বা অনেক তারা ক্রয়দেশ পাবে, তবে সেই সাথে যারা আসবে তাদের মধ্যে থেকে নতুন যে উদ্যোক্তা রয়েছে, তরুণরা রয়েছে, তাদের মধ্যে থেকেও কিছু সম্মিলিত উদ্যোক্তা তৈরি হবে পোশাক খাতের জন্য আগামী দিনে, সেই সম্ভাবনা রয়েছে বলে এই মেলা থেকে সেইটা প্রত্যাশা আসলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। তো এই ছিল আসলে এই আজকে যে মেলা, সেই মেলার সর্বশেষ তথ্য। আতাউর, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীতে বিকেএমই আয়োজিত প্রদর্শনী খবর জানাচ্ছিলেন সহকর্মী আতাউর নিয়ন।